শুধু বরফ আর বরফ আর বরফ। এই বরফগুলি ঠান্ডা বাতাসগুলি ধেয়ে ধেয়ে দার্জিলিং হয়ে শিলিগুড়ি হয়ে আপনার ওই যে জলপাইগুড়ি হয়ে কুচবিহার হয়ে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে ঢুকে। এই জন্য আমরা সাধারণত বলি উত্তরের বাতাস আসলে শীত বাড়ে। তার মানে হচ্ছে আমাদের উত্তরে মাউন্ট এভারেস্ট, এই পাহাড়ের ছোঁয়া লাগার কারণে, বাতাস লাগার কারণে আমাদের বাংলাদেশে শীত বেড়ে যায়। আল্লাহর কোরআন বলতেছে, ও নবীজি, ওই পাহাড়ের উপরে যদি আমি কোরআন শরীফ নাজিল করতাম, লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই পাহাড়টা গলে 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 মিসমার হয়ে যাইতো। পাহাড় যদি আল্লাহর কোরআনের ওজন সহ্য করতে না পারে, তাহলে মনে করেন তো রসুল করিমের কালবের ওজন কত বিরাট ছিল, নবীর কালবের শক্তি কত বিরাট ছিল। এই জন্য আমরা নবীর মতো না, রসুল আমাদের মতো না। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর হাবিবের কালবের ওজন কত মজবুত ছিল, কঠিন দৃঢ় পাহাড়ের চাইতেও এত মজবুত, এতই শক্ত কালব রাসূলের কারীমের ছিল যে 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরা রাসূল কারীমের কালবে নাজিল হয়েছে। প্রিয় উপস্থিতি, আমার জীবনে কারো কাছ থেকে একটা অক্ষর তিনি শিখেন নাই, কিন্তু আল্লাহর কোরআনে সেই নবী সম্পর্কে আল্লাহ জানাই দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ও আমার হাবিব, আপনি শুনেন, কামা আরসালনা, আমি আপনাকে পাঠিয়েছি, ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, ও রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি, দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি। উদ্দেশ্য কি আমার, হে আমার নবী? প্রথম আয়াতে আল্লাহ বলেন শাহিদ, আপনাকে সাক্ষী বানায় পাঠাইছি, আপনি তামাম সৃষ্টির জন্য সাক্ষী। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানব জাতির জন্য আপনি নবী সাক্ষী। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠিয়েছি এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি, আপনাকে পাঠিয়েছি, আপনি মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন। এই জন্য এই মাহফিল যারা সাজায়, এই মাহফিল যারা করে, এই মাহফিলে যারা অর্থ দেয়, এই মাহফিলগুলিতে যারা সাহায্য করে, এই মাহফিলে যারা আসে, এই মাহফিলে যারা বসে, তারা ভাগ্যবান, ভাগ্যবান, ভাগ্যবান। এবং এই মাহফিলে যারা করলো না, আসলো না, বসলো না, সহযোগিতা করবো না, তারা কপাল পোড়া। কথা কন না কেন, ঠিক কিনা? দাঈয়ান ইলাল্লাহি, আপনাকে পাঠিয়েছি, আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন। এই জন্য আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ সবাইকে কিন্তু নিয়োজিত করে না। পৃথিবীতে বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু মাহফিল দেওয়ার মতো তৌফিক নেই। কি কথা কন না কেন? হাজার হাজার যুবক আছে, পয়সাওয়ালা, শক্তিশালী,
কিন্তু মাহফিলের জন্য সবাই পরিশ্রম করতে পারে না। কি কথা ঠিক কি না? তো দাইয়ান ইলাল্লাহি, আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ যারে কবুল করে সে আসতে পারে। এই যে শীত দেখে অনেকে ডরাবে, অনেকে আসতে চাবে না, তার মানে এটা নসিবে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, 14 গ্রামের মুসলমান, সাবেক পাড়ার মুসলমান, হাজি সর্দার এলাকাবাসী, এই বাজারের ব্যবসায়িক ভাইরা, বহু দূরে মাইকের আওয়াজ, অনেকে ব্যবসায় মগ্ন। তাদের চিন্তা, যদি দোকান বন্ধ করি আমার ব্যবসায় লস হবে। কথা তো সত্য, রিজিক কিন্তু আপনি বন্টন করেন না, রিজিক বন্টন যিনি করেন তিনি আমার আল্লাহ। কি কথা কর না কেন, ঠিক কিনা? বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের জন্য একটা সংঘ আছে, সে সংঘের নাম জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য অধিদপ্তর আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, নিরাপত্তা পরিষদ আছে, একটা আইন আছে, জাতিসংঘের একটা রেজুলেশন আছে। এই রেজুলেশন মোতাবেক সারা পৃথিবীর সমস্ত দেশগুলি চলে। কিন্তু পৃথিবীতে 2-4-5 কোটি তো কুকুরও আছে। কুকুরের কোনো জাতিসংঘ নাই। প্রাণী আছে, প্রাণীর জাতিসংঘ নাই। মাছ আছে, মাছেরও জাতিসংঘ নাই। সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ প্রত্যেক দিনে 110 মণ খাবার খায়, তার কোনো WHO নাই, জাতিসংঘ নাই, স্বাস্থ্য অধিদপ্তরও নাই, তার গোডাউন নাই, খাবারের জন্য তার চাষাবাদের ব্যবস্থা নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই, কোনো কিছু নাই। প্রত্যেক দিন নিরবিচ্ছিন্নভাবে আমার আল্লাহ একটা তিমিরে প্রত্যেক দিন 110 মণ করে খাবার খাওয়ায়। একটা তিমিরে যদি 110 মণ প্রত্যেক দিন খাওয়াইতে পারে, তাহলে আমাদের জন্য আধা সের চাউলের ব্যবস্থা ওই আল্লাহ করে দেয়। কি কথা কোন, ঠিক কিনা? আমরা খাইতো মাত্র আধা সের। কত সের? আধা সের। এখন তো মানুষের খাওয়া কমে গেছে। আগে মানুষের খাইতো বেশি। বলে খাইতো কেন বেশি? এখন আমরা 1 কিলো গেলেও রিক্সায় উঠি। আগে এরকম ব্যবস্থা ছিল না, 10 কিলো হাইটে যাওয়া লাগছে। মানুষের পরিশ্রম বেশি ছিল, ক্ষুধা বেশি ছিল। এখন পরিশ্রম কমে গেছে, ক্ষুধা কমে গেছে। কিন্তু চাষাবাদের ধানের উৎপাদন সংখ্যা বেশি। স্বাধীনতার পরবর্তী সময়ে 80-90 দশকে এদেশের মানুষ 100% পরিবারের ভিতরে 85% পরিবার 3 বেলা পেট ভরে খাইতে পারে না। কি কথা কর না কেন? 100% পরিবারের ভিতরে 85% পরিবার 3 বেলা পেট ভরে খাইতে পারে নাই 80-90 দশকে। কিন্তু এখন বাংলাদেশে মানুষ আছে 18 কোটি প্লাস, সাথে রোহিঙ্গাও আইছে। কি কথা ঠিক কিনা? 18 কোটি প্লাস, তারপরে রোহিঙ্গা আইছে। এরপরে হেগার যে পরিমাণে ফুলাপান হয় তাই এদের কোয়ের লাভ নাই। যে পরিমাণে ফুলাপান হচ্ছে রোহিঙ্গাদের, তো এই 2-4-10 বছর গেলে গায়ে রোহিঙ্গা 50 লাখ উপরে আপ সারাই যাবে। বুঝতে পারছেন? তাহলে এই অতিরিক্ত বোঝাটা ছোট্ট একটা বাংলাদেশের উপর চাইবে পড়ছে। এই যে অতিরিক্ত লোকগুলি আসতেছে, বলেন যিনি খাবার দেন মালিকের নাম কি? তিনি কিন্তু আমাদেরকে এই পেট ভরে খাওয়াচ্ছে, দিচ্ছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, আল্লাহর দুনিয়ার যত যাবতীয় সৃষ্টি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে সব কিছু আল্লাহ ব্যবস্থা করতেছেন এবং আল্লাহ আমাদেরকে সব দিবেন। খুব মনোযোগ লাগান ও নবীর উম্মতেরা, হারি সর্দার এলাকাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ তার রাসূলকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে পাঠাইলেন। আল্লাহ বলেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু। ও নবী, আপনারে পাঠাইছি আমার আয়াত সমূহ আপনি উম্মতের মাঝে তেলাওয়াত করে শোনাবেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। অথচ কিভাবে তেলাওয়াত করতে হয় জীবনে কারো কাছ থেকে নবীজি একটা বারের জন্য শিখেন নাই।
আমরা এই যে মাখরাজ দিয়ে, মদ দিয়ে, গুন্না দিয়ে আপনার কোরআন শরীফ পড়ার জন্য যে রুলস আছে, এই রুলস অনুযায়ী আমরা শিখার জন্য সাধারণত মক্তবে যাই, আলেম ওলামাদের কাছ থেকে শিখি, হুজুরদের কাছ থেকে, কারি সাহেবদের কাছ থেকে, হাফেজ সাহেবদের কাছ থেকে কোরআনের বিষয়ের উপরে আমরা তালিম তরবিয়ত নিই। রাসূল করিম আয়াত তেলাওয়াত করলেন, উম্মতকে শিখাইলেন 23 বছর, কিন্তু কারো কাছ থেকে শিখলেন। তাহলে তিনি কত বড় বিদ্বান ছিলেন যে আল্লাহ তাকে সরাসরি ইলম দান করছেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। নবীর ইলমটা কিন্তু আল্লাহ প্রদত্ত সরাসরি। বলে এটা কি করে সম্ভব? হ্যাঁ, পৃথিবীতে আরেকজনকে আল্লাহ সরাসরি ইলম দিবে, তিনি ইমাম মাহদী। পৃথিবীতে আরেকজনকে আল্লাহ সরাসরি আসমান থেকে ইলম দিবে, তিনি ইমাম মাহদী। রাসূল করিমের রক্তে পৃথিবীতে আসবে হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, ইমাম হাসান এবং হুসাইনের পবিত্র রক্ত ধারায় আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাবে। 40 বছরে দুনিয়ার মানুষ তাকে চিনবে না, উট দুম্বা ছাগল ভেড়া চড়াইতে থাকবে, হাবা গোবার মতো থাকবে, দুনিয়ার মানুষ তাকে চিনতে পারবে না। 40 বছর পরে আল্লাহ এক রাত্রে সমস্ত ইলম আল্লাহ তার কালবের মধ্যে ঢুকাই দিবে। সমস্ত বিদ্যা, রণকৌশল, উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, বালাগাত, মান্তিক, ফাসাহাত, ইলমের যত দিক আছে, দুনিয়াবি যত দিক আছে, সব ইলম আল্লাহ তার কালবের ভিতরে এক রাতে একসাথে আল্লাহ ঢুকাই দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনি ইমাম মাহদী। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমগুলি অলৌকিক, আল্লাহ তার রাসূলের কালব মুবারকের মধ্যে ইলম ঢুকিয়ে দিলেন। আল্লাহ বললেন, ও নবী আমার, আপনি উম্মতকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। শুধু শোনাবেন তাই না, ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আনি সাইয়্যিদিনা। হারি সর্দারের মুসলমান, আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন, উম্মতকে পবিত্র বানাবেন। আমার হাতে পানি, এই যে একটা পানি দেখেন, এই পানি দিয়ে আমরা ওযু করি, গোসল করি, শরীর নাপাক হলে আমরা এই পানি দিয়ে ধৌত করার কারণে আমরা পবিত্র হয়ে যাই, পাক হয়ে যাই। বাথরুম পায়খানা সারার পরে এই পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি। আমরা নামাজ কালাম করার আগে ওযু করে আমরা পবিত্রতা অর্জন করি। আমাদের গোসল যখন ফরজ হয়ে যায় তখন এই পানির মাধ্যমে আমরা গোসল করিয়া আমরা নিজেরা পাক সাফ হই। এখন আপনাদেরকে বলি, এই পানিটা দিয়ে আপনি ওযু করবেন, এই পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেওয়া হয়, বলেন এই পানি দিয়ে কি আর ওযু হবে? বলে কারণ কি হুজুর, এই পানিটা নাপাক হয়ে গেছে। তাহলে নাপাক বস্তু দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, ও নবী
আপনাকে পাঠিয়েছি উম্মত পবিত্র বানানোর জন্য। তার অর্থ হলো আমার নবী পাক, আমার নবী সাফ, আমার নবী পবিত্র। এই জন্য উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? কোরআন বলতেছে হুজুর আপনি পবিত্র, আপনি পাক, উম্মতকে পবিত্র বানানোর জন্য আপনাকে পাঠাইলাম। কেমন পবিত্র বানাইলেন? আল্লাহু আকবার। গিফারি বংশ আছে আরবে, একটা বংশের নাম গিফারি। এই বংশে একজন সাহাবী ছিলেন, তার নাম আবু যর, তার পুরা নাম আবু যর গিফারি। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু গিফারি বংশের মানুষ। এই গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত, চুরি করত, রাহাজানি করত। তারা বেদুইন পল্লী এলাকা, দুর্গম এলাকা তারা বসবাস করত। তাদের প্রধান জীবিকা ছিল ডাকাতি করা, রাহাজানি করা, খুন খারাপি করা। এইগুলি কইরা তারা জীবিকা নির্বাহ করত। মক্কাতে নবী আসছে, এই কথা শুনিয়ে গিফারি বংশের যুবক আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন একটা নজর দেখার জন্য। দেখে আসি নবী। নবী দেখার জন্য যখন আবু যর আসলেন, আল্লাহু আকবার, আবু যরকে দেখিয়া আবু যর আবার নবীকে দেখিয়া একটা নজর দেখিয়া এমন ভাবে তিনি কালেমাওয়ালা হয়ে গেলেন। ইমানের দৌলত এমন ভাবে তার নসিব হয়ে গেল। আবু যর গিফারি কালেমা পড়ে ফেললেন। শুধু কালেমা পড়লেন না, তিনি তার বংশের মধ্যে কালেমার দাওয়াত দিলেন। সমস্ত গিফারি বংশের মানুষ কালেমা পড়ে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি থেকে ভালো হইয়া এত পরিমাণে তারা ভালো হয়ে গেল। এক সময়ের ডাকাত মানুষগুলি তারা আল্লাহ ওয়ালা হইয়া দুনিয়ার সব কুকাম অকাম কুকামগুলি সারিয়া তারা একেবারে সঠিক ভালো মানুষ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিন্তা করেন তো, গিফারি বংশের মানুষ চুরি ডাকাতি সব সাইডে এমন ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। সোবত রাসূল কারীমের আধ্যাত্মিক পাওয়ারটা এতই মজবুত ছিল, ওনার কাছে কোনো কঠিন হৃদয়ের মানুষ বসলেও মোমের মতো নরম হয়ে যেত। আমি আসতেছি রাসূল কারীমের সাহাবীদের দিকে। এক একজন সাহাবীর এক একটা হালত কিভাবে হয়ে গেল। ওয়াসাল কারনীর নাম শুনছেন, দেখেন জীবনে কিন্তু সে রাসূলের সোহবতে বসেন নাই, দূর থেকে ভালোবেসে গেছে। এত পরিমাণে ভালোবাসছেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার জীবনীর একটা পাঠ উয়ুনুল হাকাতের মধ্যে লিখছেন। এমন ভাবে ভালোবাসছেন যে রাসূল কারীমকে একটা নজর দেখার মতো তার সুযোগ কোনোদিন হয়নি। আল্লাহ রাসূলের দর্শে বসে একটা হাদিস কোনোদিন শোনার সুযোগ হয়নি। নবীর কথা শুনেই তিনি কালেমা পড়ে ফেলছেন। শুধু কালেমা পড়েনি নেই, জীবনটাকে এতই পরিবর্তন করে নিছেন যে আল্লাহর ইয়াদে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকতেন। ওনার চোখের কোনায় সবসময় পানি লেগে থাকত। অধিক ক্রন্দনকারী এই উম্মতের ভিতরে আল্লাহর ভয়ে ওয়াসাল কারনীর মতো আর কেউ হবে না। আল্লাহর ভয়ে অধিক ক্রন্দনকারী ওয়াসাল কারনীর মতো এই উম্মতে আর কেউ হবে না। এত পরিমাণে উনি আল্লাহর ভয়ে কাঁদতেন, সারা রাত নামাজে থাকতেন। আল্লাহ রাসূল একদিন প্রশংসা করতে করতে বলেন, ওমর রে, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ থাকবে যাদের চুল দাড়ি এলোমেলো, পোশাক থাকবে সিরা তালিযুক্ত, কিন্তু তারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর আসমান থেকে আসতে দেরি হবে না। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহাবীদের মধ্যে কি এরকম কেউ আছে এই বর্তমানে? নবীজি বলেন, হ্যাঁ আছে। বলে সে কে? বলে তার নাম ওয়াইস আল কারনী, ইয়ামানের কার্ন বংশের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। ওয়াইস সে অত্যধিক পরিমাণে আল্লাহর ভয়ে ক্রন্দন করনে বলা। ওমর, যদি কোনোদিন তারে তুমি পাও, সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবীন নবীর ভিতরে আসছে, যদি কোনোদিন তারে তুমি পাও
তাহলে তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিও। আর আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে বইল। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। 14 গ্রামবাসী খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত ওমর 10টা বছর ধরে তারে খুঁজতে লাগলেন, কোথায় গেলে তাকে পাওয়া যায়। 10 বছর ধরে খুঁজে, কিন্তু ওয়াসাল কান্নিরে পাওয়া যায় না। হযরত ওমর যে বছর শহীদ হবেন ওই বছর তিনি হজ করতে লাগলেন। শেষ হজ তার জীবনে তাওয়াফ করতেছিলেন। এমন সময় হাজিদেরকে বলেন, হাজিরা, আমি আপনাদের আমিরুল মুমিনিন, যারা ইয়ামানের হাজি আছেন তারা সারা সব হাজিরা বসে পড়েন। সব হাজিরা বসে পড়ল, ইয়ামানের হাজিরা দাঁড়ায় রইল। হযরত ওমর বললেন, কর্ণের বংশোদ্ভূত যারা আছেন, কারণী গোষ্ঠীর যারা আছেন তারা ব্যতীত সবাই বসে পড়েন। ইয়ামানের সব হাজিরা বসে পড়ল, মাত্র একজন কারণী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলো, কারণী, আপনাদের মধ্যে ওয়াইস নামে কাউরে আপনারা চিনেন কি? তখন ওই লোকটা ডাক দিয়ে বলেন, হ্যাঁ চিনি, সে আমার ভাতিজা লাগে। বলে, তার সম্পর্কে একটু বলবেন কি? বলে কি, আপনি কি ওমর সেই কারণের কথা বলেন? ওয়াইস, আমাদের সমাজের মানুষ তাকে পাগল বলে চিনে। হাই হাই, আমাদের সমাজের মানুষ তারে পাগল বলে চিনে। এতটাই অসহায় ব্যক্তি, তার জুব্বাগুলি জায়গায় জায়গায় সিরাত তালি তালি দেওয়া। এক জুব্বাতে বছরের পর বছর চলে গেল তার, একটা চাদরে বছরের পর বছর চলে গেল তার। সমাজের সাথে মিশে না, কোনো মানুষের সাথে মিশে না। আমরা দয়াদ্র হয়ে তাকে একটা ঝুপড়ি ঘর বানাই দিলাম। ওই ঝুপড়ি ঘরের মধ্যে সারা রাত্র নামাজ পড়ে, সবসময় তার চোখের মধ্যে পানি আমরা দেখি। সারাদিন ওই ঝুপড়ি ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে কাটায়। আমাদের সমাজের মানুষ তাকে আমরা পাগল মনে বলে জানি। বাচ্চারা খেজুর খাইয়া যে বিচিগুলি ফালায় দেয়, এই বিচিগুলি টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে। এই লোকটা 2-1টা খেজুর কিনে কোনো রকম তার জীবন চলে যায়। আমরা তারে চিনি, সমাজে তার কোনো মূল্য নাই। হযরত ওমর চোখের পানি সেরে সেরে কান্দার বলে, হে কারণী, তুমি কি জানো এই লোকটার দাম কত? আমি তার প্রশংসা আমার রসুলের জবান থেকে শুনেছি। আজকে 10টা বছর ধরে তারে খুঁজতেছি দেখার জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা মুসলমান, আমরা সেই মুসলমান। একটু চিন্তা করেন তো, তাদের জীবনটা কতই চমৎকার ছিল। আল্লাহু আকবার। তাদের জীবনের আলোচনা করলে আমাদেরকে মুসলমান মনে হয় না। কি কথা বলবেন কেন? তাদের জীবনী আলোচনা করলে আমাদের নিজেদেরকে মুসলমানই মনে হবে না। কি এক কঠিন জীবন তাদের ছিল। একটা হাদিস রাসূলের কাছ থেকে শুনে নাই, একটা মাসালাও শুনে নাই, কিন্তু সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাই দিছে। কোথা থেকে শিখলো? কে তারে শিখাইলো?
কে তাকে কোরআন শিখাইল? কে তাকে রাসূলের সুন্নাহ শিখাইল? কে তাকে নামাজ শিখাইল? কে তাকে মাসলা শিখাইল? আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা হাদিসও জীবনে বলেন নাই, একটা কিতাবও তিনি লেখেন নাই, কিন্তু তার নাম কিতাবের স্বর্ণাক্ষরে কিতাবের পাতায় পাতায় লেখা। একই এক আশ্চর্য আল্লাহর বান্দা, একই এক আশিকে রাসূল। আল্লাহর কোরআন বলতেছে, ও নবী ওয়ায়ুযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র বানানোর জন্য আমি পাঠিয়ে দিলাম। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিখাবেন, জ্ঞান বিজ্ঞান শিখাবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তারা যেটা জানতো না বুঝতো না আপনি নবী তাদেরকে সেটাই শিখাবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি উম্মতকে সেটাই শিখাবেন যেটা এই উম্মত জানতো না, জানে না, বুঝে না। এই জ্ঞান, এই আকল, এই মেধা, এই প্রজ্ঞা, এই হিকমত এই উম্মতের কিচ্ছু জানা নাই, আপনি তাদেরকে এটা শিখাবেন। তিনি আল্লাহর কাছ থেকে শিখে 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 আমাদেরকে শিখাইলেন। এজন্যই কোরআন বলতেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? আমি বলিনি, আল্লাহর কোরআন বলতেছে। এই কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরেই নবী। না আসতে হয়ে গেল না, আর একটু জোরে বলবেন। 40 আয়াতে আল্লাহ নামের পরেই নবী, আজানে আল্লাহ নামের পরেই নবী, একামতে আল্লাহ নামের পরেই নবী, তাশাহুদে রাসূলের সালাম, দুআতে নবীর দুরুদ, বিবাহের খুতবাতে আল্লাহ নামের পরেই নবী। এত জায়গা আল্লাহ নামের পরে নবী থাকলো, কালেমার ভিতরে আল্লাহ নামের পরে নবীর বেলায় শিরিক এসে গেল। নারে তাকবীর আল্লাহু আকবার বলার পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে গেলে বেদাতের তবকা আসলো। কারণটা কি? এগুলো তো দুঃখজনক কথা। কি কথা বলেন না কেন? এগুলো তো দুঃখজনক কথা। এই উম্মত এইগুলি নিয়ে কেন ফেরকা করবে? কেন বিতর্ক করবে? কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে নবী। আপনি খুলে দেখেন, এই কোরআনের 40 জায়গায় লেখা আছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আতিউল্লাহ যেখানে, আতির রাসূল সেখানে। লিতুমিনু বিল্লাহ যেখানে, ওয়া রাসূলিহি সেখানে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মত নবী নিয়ে কেন ঝগড়া করে? বুঝলাম না কিছু। এটা নিয়ে ঝগড়া করার সুযোগ আমাদের এই সময় আমাদের। প্রিয় মুসলমান আমার, 14 গ্রামবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, হারি সর্দার এলাকার মুসলমান, কথাগুলি বুঝে যাবেন। কমিটির পক্ষ থেকে আমার একটা বিষয় আছে, এই বিষয়টার আলোচনায় আমি ফিরে যাব আপনাদের জন্য। বন্ধুরে, প্রত্যেকজন সাহাবী এইভাবে দিল মন দিয়ে রাসূলের সোহবতে থেকে থেকে তারা মানুষ হয়ে গেল। শুধু মানুষ না, তারা শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। তার অর্থ কি? ওয়াইসাল কারণী থেকে আমরা একটা বিষয় আজ বুঝতে পারলাম। বলে, হুজুর কোন বিষয়? আল্লাহর দরবারে সম্মানিত হওয়ার জন্য অনেক বড় আলেম হওয়া শর্ত না, অনেক বড় প্রিন্সিপাল হওয়া শর্ত না, অনেক বড় ডক্টর হওয়া শর্ত না, অনেক বড় চ্যান্সেলর হওয়া শর্ত না, অনেক বড় ডাক্তার হওয়া শর্ত না, অনেক বড় বিজ্ঞানী হওয়া শর্ত না, অনেক পয়সাওয়ালার হওয়া শর্ত না, অনেক বড় ব্যবসায়িক হওয়া শর্ত না, অনেক বড় বক্তা হওয়া শর্ত না, অনেক বড় ইমাম হওয়া শর্ত না, অনেক বড় কারি হওয়া শর্ত না, অনেক বড় মুফতি হওয়া শর্ত না, অনেক বড় মুহাদ্দিস হওয়া শর্ত না। আল্লাহ পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য শর্ত একটা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।
শর্ত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, সে কোন পীরের মুরিদ এটা কোনো বিষয় না, সে কোন দলের লোক এটা বিষয় না, কোন বংশের লোক এটা বিষয় না, কোন মসজিদের মুসল্লি এটা বিষয় না, কোন মাদ্রাসার ছাত্র এটা বিষয় না, কোন বংশের লোক এটা বিষয় না, সে কালা না ধলা, অনেক পয়সা না পয়সা, লেখা না পড়া, অশিক্ষিত না শিক্ষিত, দিন মজুর না অনেক বড় আপনার কি বলে ইন্ডাস্ট্রির মালিক, বিষয়টা এরকম না। একজন দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, আপনার একজন সাধারণ শ্রমিক হতে পারে, খাবা গোবা হতে পারে, একবারে লেখাপড়াহীন হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দাম তার কাছে বেশি। কি কথা কন না কেন? তার দাম আল্লাহর কাছে বেশি, তার দাম আল্লাহর কাছে বেশি। এক বাক্যে আল্লাহ বলে দিচ্ছে, বিরাট বড় সার্টিফিকেট আমার কাছে 4 পয়সা দাম। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, বর্তমান পৃথিবীতে 2 জন প্রেসিডেন্ট খুব একবারে পাওয়ারফুল, একজন আমেরিকার, একজন রাশিয়ার। 2 প্রেসিডেন্ট যদি মরে যায়, আল্লাহর কাছে 4 পয়সা দাম আছে। কিয়ামতের ময়দানে 1 পয়সা দাম আছে। 2 সেনাবাহিনী, রাশিয়ান সেনাবাহিনী, আমেরিকান সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে সুপ্রিম পাওয়ার সেনাবাহিনী। এদের এক সুইচে মনে করেন যে লক্ষ লক্ষ হাজার 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 ক্ষেপণাস্ত্র উঠবে, শত শত পারমাণবিক বোমা যায় পড়বে একটা সুইচে। এরকম সিস্টেম তারা তৈরি করে রেখে দিছে। তো তাদের সেনা প্রধানরা মরে গেলে কবরে 4 পয়সা দাম আছে, আখেরাতে 1 পয়সা দাম আছে। দাম কার? একজন সাধারণ মুসলমান ঈমানওয়ালা, রাসূলের গোলাম, নবীর প্রেমিক, কবরের ভিতরেও তার দাম, হাসরেও তার দাম। কথা কন না কেন? ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দাম এগুলির, টাকা পয়সা সোনা দানা এগুলি দিয়ে আল্লাহর পাওয়া যায়। এই জন্য কোন এক কবি লেখছেন, এটা সাধারণত কবির লেখা, আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খোদারি। কি কথা কন না কেন? এই যে আমরা যে আমার আমার করি, আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার অর্থ, আমার ক্ষমতা, আমার পয়সা, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বলে কিছু আছে? সব কার? সব দিছে কে? আল্লাহ। আমি ফরিদ সাহেব আল্লাহ একটা কণ্ঠ দিছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই কণ্ঠ নাও থাকতে পারে। এটা নিয়ে অহংকার করার কিচ্ছু নেই।